আসসালামু আলাইকুম। আমরা এখন যাব হচ্ছে রস খাইতে। কাকা দেখতেছি রস পাড়তেছে, দেখিয়ে এই শীতে রস খাওয়া হয় না, তো রস খাওয়ার উদ্দেশ্যে আমরা এখন যাব কাকার কাছে, দেখি রস খাওয়া যায় কিনা। তো কাকাকে একটা সারপ্রাইজ দেবো, আপনারা একটু দেখুন। রস কি কালকে গাছ কাটছেন না আগের গাছ কাটা? ইয়োর আবার আমাকে তারই রস খায় না, মাতলামি করবানি। আমার কিন্তু অনেক দূর চাইছে রস খাইতে। রস খাইছেন জীবনে বহু, তার আমাকে এত অল্প হয় কেন? অল্প সারা সারা শেষ টাইমই তো এগুলো কাটিয়ে এলো 3 মাস ধরে। 3 মাস? কতদিন হয়েছে কাটা? অর্ধেকান 5 মাস। রস কি আমরা খাইতে পারবো আসলে? সমস্যা হবে না তো কোনো? না, এই গাছে কি রস হওয়ার কথা? ছোট গাছে তো কাটলেন তারপরও? ছোট গাছ পরিষ্কার করে যাইছে, গাছ বানায় আনি কি হবে তো। ও, আপনি আনুমানিক কয়টা গাছ কাটেন? আনুমানিক আমাদের 150 গাছ। 150? তো অনেক রস পান। অনেক ওই 30টা বড় লোক হয়ে যাবেন, এই শীতেই বড় লোক হয়ে যাবেন। নিয়ে যায়, করে নিয়ে তো যায়। আমাকে এমনি খায়েন। আমরা আইছি অনেক দূর থেকে, খুলনা শহর থেকে আইছি রস খেতে। শীতের রস বেশি বড় করে আমরা এসে দূর থেকে, তাই আমাদের হয় না। খান। এই করে যায়, খামারে যায়, তারপর নিয়ে যায়, ঠেলে ভেঙে যায়। এই সমস্ত করে না তো অনেকে। তারপরে আচ্ছা। এখন এর যারা যে খাজনা শুনে বান্না খুলে যায় বেশি। খাজনা থেকে বাজনা বেশি। হ্যাঁ, তার এই এটা এদিকে কিছুই পারে না। এই এই দর্শক দেখেন কি অবস্থা, এটা কি কেউ নিছে নাকি? না না না, এটা এই হয় অল্প অল্প। অল্প করে হয়, অল্প অল্প। এখন গাছের রস মনে হয় কমে গেছে। এই গাছের রস কমে গেছে। আগে তো রস হইতো বেশি। আমরা তো ভাবছি তো একা খারি রস হয়, কিন্তু আসলে পরিস্থিতি খুব খারাপ। কয়টা আছে গাছে? 25টা গাছ। কালকে আসছেন কয়টা? যে গাছের রস হবে একটু ক্লিয়ার, আমরা জানি খাই একটু শান্তি পাই। আইসি অনেক দূর চাষা নিয়ে, তারপর হুট করে রাস্তার পাশে দেখলাম আপনার রস পাড়তেছেন। আমাকে মনে হয় ভাগ্যটা খুলে গেছে ভাবছি। দেই তো, দেন আমার হাতে দেন। রসের পরিস্থিতি খাওয়া যাবে? খাবারটা আমি দেবানি, কোনটা দেখাবেন? হ্যাঁ, ও কাকা ভালো দেখে দেবেন। টাকা সব থেকে ভালোটা আমাকে হয়, মানে এই গাছগুলোর তুলনামূলক হ্যাঁ। এটা একটু বেশি হয়, কিন্তু কালারটা হ্যাঁ। একটু গোলা গোলা লাগতেছে। না, এই দেন লালে। আমার কিন্তু ভয় লাগতেছে একা রস খাইতে। এই যে নেট দিয়া ঢাকা একেবারে আমাদের গাছ লাগে, একেবারে আমরা ক্লিয়ার। মানে এর পিছনে যে মশা বা মাছি আছে না, এগুলো জানি না হয়। অনেক লোক আইছে তো আজকে সকালবেলা। তো দর্শক, আমরা রস খাইতে আইছি, অনেক রসই গাছ কাটছে। ওইখানে কাকা অন্য জায়গাতে রস সংগ্রহ করছে, এই যাও কিছু গাছের থেকে নামাইছে রস। তো আমরা চাইছি একটু রস খাবো, তো অনেক দূর থেকে আসা। তো আপনারা দেখুন, নদীর একটু প্রাকৃতিক দেখাই। রস সব থেকে ভালো কোনটা সেটা দিন। এটা সব থেকে বেস্ট। যতগুলো পার্সেন্ট এইটা আমরা খাইয়া মোটামুটি আমাদের জন্য ভালো হবে, তাই তো? লিটার না, সে গিলাস হিসেবে টাকা দেওয়া হবে। আচ্ছা, আসো। এখানে আমাকে তো খাইতে না, পারছি। সুন্দর রস, একদম পিওর অরিজিনাল। তাহলে লিটার হিসেবে বেচেন, তাই তো? মানে আনুমানিক কয় গ্লাস হবে? আনুমানিক গিলাস তো ছোট বড় আমাদের আন্দাজ নেই, খালি খালি। আচ্ছা, আমরা 12 গ্লাস ধরতে পারি, হুম। মোটামুটি 12 গ্লাস। বারোটা বেশি হবে। আমরা 240 টাকা আসে না, তাই গ্লাস প্রতি টাকা দিয়ে দিই কাকারে, নাকি? হয়।
কয় গ্লাস হয় সেই অনুযায়ী। আবার এটা দিতে হবে না, তাহলে কাকার কয়টা আগে খাওয়াই, সবাই খাওয়াই, তারপরে টাকা আপনি দিয়ে একটু কাকা এই খান। জায়গা আছেন না? আপনি একটু খান, আপনি একটু খেয়ে দেখেন কেমন লাগে। আপনি- আপনি কষ্ট করে পারলেন। আপনারা আজকে খাওয়াই, খালি মানুষই খাওয়ান আজকে, আপনারাও খাওয়ান। আপনি খাইয়ে আপনার অনুভূতি জানাবেন, কিন্তু আমরাও খাইছি তো এই বছরের প্রথম রস খাওয়া, তো মোটামুটি আমাদের কাছে ভালো লাগছে। তো আপনার অসংখ্য ধন্যবাদ। আসলে এই সকালে, এই শীতের সকালে রস খাইতে পেয়ে নিজের কাছে ভালো লাগতেছে। আপনার কাছে কেমন লাগছে? আপনি তো মনে হয় গাছই আমার তো খাতে ইচ্ছা নেই তো। এই যে এটা আসল কথা, যে গাছ যে কর্ম করে তার কাছে সেই কর্ম ভালো লাগে না, সে যেই হোক। যদি মনে করেন ওই ডিসি হোক আর যেই হোক, ডিসি করে আমি যদি অন্য কাজ করতে পারতাম, আমি তো বুঝছেন। আর আপনার যে যে কাজ করে ওইটা কিন্তু তার কাছে ভালো লাগে না। এই যে মনে করেন যারা রান্না বান্না করে শেফ, তারা কিন্তু ওই খাইতে মন চায় না। তাহলে পুরোচুন মিষ্টি তো, মিষ্টি হয়ে গেলে বেশি কাকা কাকা এসে কাকারে দেন। নাকি খাবেন? আসেন খাই দেন ভাই। আর 2-3 গ্লাস করে খাইয়ে ফেলো, এক একজনের শেষ হয়ে যাবে। না না আমি মুখ দিই নাই। দাও, কেমন লাগলো ভাই রসটা? বেশি খাতে পারবি না। আচ্ছা ই করেন তাহলে, আমরা রাস্তায় নিয়ে মানুষকে খাই দিব, রেখে দেন। আমরা সবার উদ্দেশ্য করে বলি, কাকার এই এলাকাটার নাম কি? আমরা তো অনেক দূর থেকে আসছি। সারাটি হ্যাঁ সারাটি সারাটি সোনালি 2 নাম্বার গেট, 2 নম্বর গেট। আর নদীরটার নাম কি? বৈরাম নদী। নদীর কূলে গাছ কাটছেন তো অনেক দিন হয়েছে, প্রায় 2 মাসের মতো না? হ্যাঁ এই 3 মাস ধরে। আচ্ছা এখন কয় গ্লাস হবে আনুমানিক এই জায়গা? আনুমানিক এনে ধরেন 12 গ্লাস হতে পারে। আচ্ছা 12 গ্লাস, 10 থেকে 12 গ্লাস। জি তা আপনি যদি ওইভাবে লিটার হিসেবে বেচেন তো 200-250 টাকা যাবে। জি তো আমরা চাচ্ছি যে আমরা অনেকেই খাইছি, আর এইগুলো সবাই খাই দিব। আপনি যেহেতু 12 গ্লাস কইছেন, তো আমরা এক এক গ্লাস প্রতি আপনারে 20 টাকা করে দিই, নাকি না বেশি দিব? 20 টাকা আপনার যা খুশি সেটা দেবেন না, এটা খুশির ব্যাপারে আইছে না। না দিলেও হয়, হ্যাঁ হ্যাঁ না দিলেও হবে। অনেকে আমাদের খেয়ে যায়, অনেকে রস খায় না কোনোদিন। খাই দেন, মানে খাই দেন। হ্যাঁ খাই তো, মানে দূর থেকে আসলে দূর থেকে আসলে তো আমরাও দিতে চাচ্ছি না, তো আমরা চলে যাবো চলে যান। রস নিয়ে, ওই যে লোকজনে খাই দেয় চলে যায়। কোনো অসুবিধা নেই আমাদের। আসলে আসলে অসুবিধা আমরা এনে খাই। আচ্ছা, কাকার গরিব দুঃখী এতিম যারা আসে তাদের এনে গাছ তলে আসলে আমরা খাই। আমরা দূর থেকে আসছি, আমরা একটা ভিডিও করছি, তো আমাদের কাছে ভালো লাগছে রস খেয়ে, তো আমি খুশি হই আপনাকে, মানে অন্য কিছু না। আপনি যদি কষ্ট করেন তো আমি খুশি হয়ে এখানে যাচ্ছে প্রতি গ্লাস রসের 500 টাকা করে দেবো, ঠিক আছে? খুশি ঠিক আছে, খুশি খুশি মানে আপনি খুশি করলে আর আসলে? আসলে এরকম ঘটনা তো জীবনে ঘটে নাই নাকি? না 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 আপনার জীবনে প্রথম? না ভাই, এই জীবনে প্রথম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার টাকা হচ্ছে কত? 12 গ্লাসের দাম 6000 টাকা, তাই না? তাহলে আচ্ছা এই 6000 টাকা দিলাম, কিন্তু আমাদের তো যাওয়ার বাড়াই হবে না, আমাদের বাসা তো অনেক দূরে। যার বেড়া এন দিয়ে আপনি তো আমাদের কাছে টাকা চাইনি, আপনার এন দিয়ে যা লাগে আপনি নিয়ে যান। একটু টাকাটা গুনে দেন। আসলে আপনার সাথে খুব মজা করলাম না, যাওয়ার ভাড়া আছে, আমাদের কার্ডেও টাকা আছে, সমস্যা নাই, আমাদের কার্ডে টাকা আছে। আমরা যদি কোথাও ঠেকে যায় তাহলে কার্ড থেকে অবশ্যই টাকা উঠিয়ে নিব, সমস্যা। এই ধরনের মানুষের মুখে একটু হাসি ফোটাতে লাখ লাখ কোটি কোটি টাকা লাগে না, 2-4-5 হাজার টাকা হলেই যথেষ্ট। আমাদের দেশে যে সকল মানুষ এই ধরনের কাজ করে থাকেন বা গাছির কাজ করে থাকে, এই কাজটা কিন্তু একটা সহজ কথা নয়, খুব কষ্টের একটি কাজ। বিকেলবেলায় গাছগুলো রসের জন্য প্রস্তুত করেন, ফজরে আজানের সময় শীতের কুয়াশা ভেঙে রস সংগ্রহ করতে আসেন। তাই বৃদ্ধ চাচার মুখে একটু হাসি ফোটানোর জন্য চেষ্টা করলাম, এবং এই ধরনের মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য সর্বদা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ কাকা? হ্যাঁ।